আপনারা ঢাকা শহরে থাকবেন কেমনি? আমার মনে হয় কি আপা, কিছু মনে করেন না, আপনারা গ্রামেই চলে যান। আপা, ভাই এখন আসে নাই? আপা, আপনি কি ভাড়ার টাকাটার জন্য বেশি সমস্যা করে গেছেন? আপনারা এত বড় বাড়ির মালিক, 1 মাসের ভাড়ার জন্য এত সমস্যায় পড়ছেন। আপনার টাকাটা মনে হয় অনেক বেশি দরকার, তাই না? হ্যাঁ আপা, এই মাসে আমার হাতটা একদম খালি, এই জন্যই আর কি বারবার আসতেছি। বুঝতে পারছি আপা। হয়েছে কি, ওই যে আমি তো কালকে বললামই যে আশিকের যে চাচাতো ভাই যে সে যে টাকাটা নিল, আমার তো মনে হইতেছে সে টাকাটা মাইরে দিছে। এখন তো এইটার একটা বিরাট সমস্যা হয়ে গেল না? এটার সমাধান না করে তোর বাবা আসতে পারতেছে না, আর ওর বাবা আসলেই আমি আপনারা টাকাটা ভাড়াটা দিয়ে আসবো। আপা বলেন কি আপা, এতগুলো টাকা মেরে দিল? হায় হায়, এত টাকা মেরে দিলে আপনারা ঢাকা শহরে থাকবেন কেমনে? তারপর আপনার ফ্ল্যাট কিনা তো গেলই, ফ্ল্যাট তো আর কিনতে পারবেন না। তারপরে বাড়ি ভাড়া দিয়ে, তারপর বাচ্চা কাচ্চা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আবার ওইদিকে এত খরচ সংসারের, তারপর আবার ভাই কিছু করে না, আবার আপনার ছেলেটাও তো তেমন কিছু করে না, করলেও আর কয় টাকা বেতন পায়। আপনারা ঢাকা শহরে থাকবেন কেমনি? আমার মনে হয় কি আপা, কিছু মনে করেন না, আপনারা গ্রামেই চলে যান, ওইখানেই বরং ভালো থাকবেন। এইখানে এত খরচাপাতি দিয়া আপনারা ঢাকা শহরে থাকতে পারবেন না। আচ্ছা আপা, সেই চিন্তা আমরা পরে করবো না। ঢাকা থাকবো না গ্রামে থাকবো, ওইটা আপনার বলে দিতে হবে না। আর আমরা কীভাবে চলবো না চলবো ওর বাবা নিশ্চয় চিন্তা ভাবনা করবে। তো ওর বাবা আসুক, আসলে আমি যত তাড়াতাড়ি পারি আপনার ভাড়াটা দিয়ে আসবো। আপনি আমাদের নিয়ে এত চিন্তা করেন না। না, একসাথে থাকি, বুঝেন না, চিন্তা তো আসে, সবাই তো সবার ভালো চাই, তাই না? আপনার ভালো আমি চাই, এই জন্যই আর কি একটা বুদ্ধি দিলাম। জি ঠিক আছে, আপনার বুদ্ধির কথা মাথায় থাকবো। আপনার আমি ভাড়া দিয়ে আসবো আপনার ভাই আসলে। ঠিক আছে, দিয়ে আসি। আমি যে এতদিন বাড়িতে ছিলাম না, বাড়ির কোনো খোঁজ খবর তুই রাখছিস? কেন আপা, কি হয়েছে? আজকে এই মাসের কয় তারিখ? কয় তারিখ? আপা 28 তারিখ। 28 তারিখ মানে মাস প্রায় শেষ। এর মধ্যে যে ভাড়াটিয়া বাড়ির ভাড়া দিল কি দিল না সেই খবর রাখিস তুই? আপা মানে আমি তো কখনো উপরতলা ভাড়াটার কাছ থেকে ভাড়া নিইনি, সমস্ত ভাড়া তো তুমি নিস, তোমার নিজের হাতে খরচ করছো, আমি তো এসব কিছুই যাই না। এখন আমি যখন ভাড়ার টাকা চাইতে গেলাম তখন আশিকের মা কি বলে জানিস? বলে যে আশিকের বাবা দেশে থেকে ফেরত আসলেই আপনার টাকা আমরা বুঝাই দেব। আরে কোথা থেকে দিবে? আশিকের বাবা তো কোনো কাজ করে না, আশিকও তো কোনো ভালো কাজ করে না, তাহলে মেয়ে দুইটা করে পড়াশোনা, কোথা থেকে তারা টাকা দিবে? আকাশ থেকে টাকা পড়বে? এই মাসে টাকা তো দিল না, আগামী মাসে সেটা জমবে, আরো বড় হবে, তারপরে মাসে আরো বড় হবে, এতগুলো টাকা তারা কোথা থেকে দিবে? তারপর 2 দিন পরে কি করবে জানিস? এসে আমার কাছ থেকে বলবে 2 পোয়া চাল দেন, 1 পোয়া ডাল দেন, একটু তেল দেন, একটু আদা দেন, রসুন দেন, পেঁয়াজ দেন, আলু দেন, এগুলি বলে বলে আমাদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে তারা খাওয়া দাওয়া শুরু করবে। আমাদের কি অবস্থা হবে? বাড়ি ভাড়াও পাবো না, আর এই সমস্ত সাপ্লাই দিতে দিতে আমাদের কি অবস্থা হবে সেটা বুঝতে পারছিস? হ্যাঁ, বাড়ি ভাড়া দেওয়ার সময় তুই ভিতর থেকে সবকিছু খোঁজ খবর নিয়ে দেখবি না যে এদের কি আছে কি নাই? কিন্তু আপা আমি তো জানি ওরা অনেক ভালো মানুষ। ভালো মানুষ, খুব ভালো মানুষ না? তাইলে এই সমস্যার সমাধান তোর করতে হবে, এই ভালো মানুষের কাছ থেকে টাকা পয়সা যা কিছু আদায় করার তোর করতে হবে, মনে থাকবে? আপা বাড়ি ভাড়া তো কখন আমি নিই নাই, আমি কেমন সমস্যার সমাধান করব? আমার অনুপস্থিতিতে এই বাড়ির মালিককে তুই, তাহলে তোর উচিত ছিল আমার অনুপস্থিতিতে এই বাড়ির ভাড়াটা আদায় করা, তুই সেটা করিস নাই, আর তোর কারণেই এই সমস্যাটা তৈরি হয়েছে। অতএব এই সমস্যার সমাধান তোকেই করতে হবে, বাস।